দর্শক, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে। তো এটা আমাদের ঘাসের প্রজেক্ট, এই হচ্ছে আমাদের ঘাসের প্রজেক্ট। এটা এর আগেও আপনাদেরকে আমি দেখাইছি, অনেক ভিডিওতে আপনারা দেখছেন। তো অনেকে বলতে পারেন যে ভাই বারবার ঘাসের প্রজেক্ট দেখানোর কারণ কি? আসলে দর্শক, গরু যদি কেউ পালন করতে চান, গরু খামার যদি কেউ করতে চান, তো ঘাস থাকতেই হবে, মাস্ট বি। তো ঘাস কাটা হচ্ছে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিন আমরা ঘাস কাটি, দিনে 2 বার, সকাল এবং বিকাল। তো এগুলো হচ্ছে যারা হাইব্রিড ঘাস। তো এখন বর্ষাকালের সময় এই ভিতরে যে বাংলা ঘাসগুলা হয়েছে, এগুলো আমরা সেচে দিই আর কি। সেচে দিয়ে যখন খরা হয় আর কি, রোদ হয়, তখন আমরা এটা সেচে দিই। দেওয়ার পরে নতুন করে সার পানি দেওয়া হয়। তো যেহেতু বর্ষাকাল, সেই সুযোগ সুবিধা নাই, প্রতিদিনই পানি হচ্ছে, এই জন্য আমরা এই পুরাতন ঘাসগুলা সেচে দিতে পারতেছি না, বাংলা ঘাসগুলা। তো আমরা এগুলা কি করতেছি, এগুলো আমরা সহই কাটে নিচ্ছি আর কি। এই যে দেখেন, আমরা কাটতেছি এই ঘাসগুলা। এই যে এগুলো কাটা হয়েছে, এই যে দর্শক দেখেন, এই যে ঘাস, এই ঘাসগুলা, এগুলো বাংলা ঘাস বলে আর কি। এই ঘাসগুলো আমরা কাটছি, প্রথমে জারাটা কাটে নিচ্ছি, নেওয়ার পরে এই বাংলা ঘাসগুলো কাটে নিচ্ছি। তো যারা গরুর খামার করতে চান, তাদেরকে বলবো যে আগে ঘাস লাগান, তার গরুর শেড কম খরচে করেন, ঘাস লাগান, তারপরে আপনি খামার করার চিন্তা ভাবনা করেন। তো মূল কথা হচ্ছে, ঘাস চাষ ছাড়া কখনোই কিন্তু গরুর খামার করার চিন্তা ভাবনা করবেন না। ঘাস চাষ ছাড়া কিন্তু গরুর খামার যারা করতে চাবেন, তারা কিন্তু লাভবান হতে পারবেন না, অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন, এটা আমি বলে দিলাম। তো যারা ঘাস ছাড়া গরুর খামার করতেছেন, তারাই জানেন যে আসলে ব্যথাটা কোথায়, জ্বালাটা কোন জায়গায়, কষ্টটা কোন জায়গায়। তো আপনারা আমাদের এই তুহিন ডেইরি ফার্ম নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যদি আমাদের শিক্ষণীয় ভিডিওগুলো আপনারা পেতে চান। তো আমাদের চ্যানেলের মাধ্যমে গরুর লালন পালন, যত্ন, পরিচর্যা, রোগ ব্যাধি থেকে শুরু করে সব কিছু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, আসলে যারা খামার করতে চান, গরুর খামার করা অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য ছাড়া আসলে শুধু গরুর খামার না, যে প্রজেক্টই করেন, যে কাজটা আপনি করেন না কেন, আসলে ধৈর্য ছাড়া কোনো কাজে সফল হওয়া সম্ভব না। তো এই ঘাসগুলা মানে দেখে মনটা বলে যে নিজেই খেয়ে ফেলি ঘাস। এত সুন্দর ঘাস, সবুজ ঘাস, গরুরা মনে করেন যে তারা বিরিয়ানি খাচ্ছে, চিকেন বিরিয়ানি, এই মনে করে গরুরা খায়। তো যারা গরুর খামার করতে চান, অবশ্যই ঘাস লাগাবেন, এবং ঘাসের যত্ন, পরিচর্যা বিস্তারিত ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনারা পাবেন। তো আমরা এখানে ঘাস লাগাইছি 2 বিঘা মাটি। আরও আমাদের ঘাসের প্রজেক্ট রয়েছে। মোটামুটি 100 গরুকে আমরা শুধুমাত্র ঘাস খাওয়ায় লালন পালন করতে পারবো, এই ক্যাপাসিটি আছে ইনশাল্লাহ আমাদের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।